ঈদে বাড়ি যাওয়াটাও যেন একটা মহাযুদ্ধ। বাড়ি যাব যাব করে যে কত কিছু করতে হচ্ছে, এদিকে ঘরের কাজকর্ম গুছিয়ে যাইতে হচ্ছে, ওদিকে বাইরের জিনিসপত্র গোছানো লাগতেছে। সব মিলিয়ে দিন যে কিভাবে যাচ্ছে, রাত যে কিভাবে কাটছে কিছুই বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সব মিলিয়ে তারপরও খুব বেশি ভালো লাগা কাজ করে যে বাড়ি যাব। এটা এক অন্যরকম আনন্দ। প্রতি ঈদে আমরা বাড়িতে যাই, ইভেন আমরা শীতেও বাড়িতে যাই, শীত কাটিয়ে আসি। তারপরও কেন যে এ যাওয়া প্রতিবারই নতুন লাগে, এটা কোনোভাবেই এত কাজে পেরেশানি। আর এদিকে নিহালের বাইনা, ওরা কাচ্চি খাবে, আমার পিস ছাড়ছেই না। আজকাল বলে বলে ওদেরকে আমি দিন পার করে দিচ্ছি। অবশেষে চিন্তা করলাম না, কাচ্চিটা তাহলে করেই ফেলি। পরে আবার চিন্তা করলাম এখন আমি কাচ্চির বেজালের মধ্যে যাব না, আমি ঝটপট ওদেরকে বাসমতি চাল দিয়ে একটা মজাদার বিরিয়ানি রান্না। আর আমার কাছে মনে হয়েছে ওরা আমার হাতের এই বিরিয়ানি খেলে কাচ্চির কথা ভুলেই যাবে। যাই হোক, আমি চেষ্টা করতেছি কতটা মজা করে রান্না করা যায়। ফ্রিজে দেখি যে 2টা মুরগি আছে, আমি 2টা মুরগি পানিতে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাসমতি চালটাকে পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ সময়ের জন্য। অন্যদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। নিহাল তো খুব ব্যস্ত হয়ে গিয়েছে, ওর অনেক বেশি ক্ষুধা লাগছে। সব কিছু রেডি থাকলে বিরিয়ানি হইতে একদমই সময় লাগে না, একদম ঝটপট বিরিয়ানি রান্না করা যায়, এটা আমিও জানি। নিহালকে বলছি তুমি তোমার হাতের লেখাটা শেষ করো, আমি তার আগে তোমার বিরিয়ানি টেবিলে দিয়ে দিব। এই যে আমি তুলে দিয়েছি মুরগির মাংস চুলায়, আর একটুখানি কষিয়ে তারপর আমি একটু হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে বিরিয়ানির রেডি এই মশলাগুলো আমার বাসায় সব সময় থাকে। আজকে দেখি যে খুঁজতে গিয়ে 2টা একসাথে পেয়ে গিয়েছি। তা আমি দেখলাম যে কোনটা আমি অনেক আগে এনে রাখছিলাম সেটাই আগে ইউজ করে ফেললাম। এই যে মাংস কষাতে গিয়ে দেখি মাংস থেকে ভালোই পানি উঠে আসছে। আর এটা যেহেতু কক মুরগি, এটাতে খুব বেশি পানিও দেওয়া লাগে না, খুব তাড়াতাড়ি এটা বিরিয়ানি কাচ্চি বা পোলাও রোস্ট এগুলা কোনোটাই আমার খুব বেশি পছন্দ না, কেন জানি না। আমারও ওদের সাথে খুব ইচ্ছে করছিল এখন বিরিয়ানি খাইতে, তো একসাথে সবার কাজ হয়ে যায়। রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটু দমে দিয়ে ওদেরকে দেখতে আসলাম ওরা কি করতেছে। ওরা তো খুব অস্থির, আমাকে দেখলেই জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে। আর এদিকে এই যে আমার এই রুমটা কি খোলা খোলা লাগতেছে, আমি এখানের পর্দাগুলা খুলে ড্রাই ওয়াশে দিয়ে আসছি। তারপর আমার রুমে গেলাম। আমার রুমে গেলে আমার অনেক বেশি মন খারাপ হয়, আমার এই গাছগুলার কি হবে। এই যে আমি 1 সপ্তাহ থাকবো না, আমার গাছে কে পানি দিবে? গাছগুলা ঠিকঠাক মতো থাকবে তো? আমার খুবই খুবই খারাপ লাগে যে গাছগুলো তো 1 সপ্তাহ রোদে একদম শুকিয়ে। বিরিয়ানির মাংস যেহেতু হয়ে গেছে, আমি এখানে বাসমতি চাউলটা একটু সিদ্ধ হইতে দিয়ে দিয়েছি। আমি এখানে হালকা সিদ্ধ বাকি রেখে তারপর নামিয়ে ফেলবো। এরপর বাসমতি চাউলটা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখলেই বিরিয়ানি রেডি। বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করার এটা একটা সহজ বুদ্ধি। তারপরে এই যে আমার রান্না হয়ে গিয়েছে, আমি উপরে একটু ঘি বসে দিলাম আর এখন একটু দমে রাখবো। আস্তে আস্তে ঘিগুলা গলে পুরো বিরিয়ানিতে গন্ধ। আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নার শেষে যে ঘিটুক দেওয়া হয় এটুকুতেই বিরিয়ানির পূর্ণ স্বাদ চলে আসে, এটা আমার ধারণা। অনেকের কাছে অনেক রকম হতে পারে। এই যে আমি দমে রেখে দিয়েছি, একটুখানি শুকিয়ে গেলে আমি বিরিয়ানিটা টেবিলে নিয়ে যাব। আর নিহাল তো প্লেট বাটি সব কিছু নিয়ে রেডি হয়ে আছে। আমি একটু সালাদও কেটে নিলাম। বাসায় একদম সুন্দর শসা ছিল, লেবু ছিল, টমেটো ছিল, আর পেঁয়াজ, সব কিছু কেটে কুটে আমি টেবিলে দিয়ে আসছি। আমাদের নিহাল যখন বিরিয়ানি খাবে তার সব কিছুই লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি চলে আসছি আমার কাজে। এখন ইফতারের পরের মুহূর্ত, এখনও বর আসেনি অফিস থেকে, আর আমি এদিকে আমার হাতের কাজটা কমপ্লিট করতেছি। আমি আমার পছন্দের একটা জামার মধ্যে ডলার বসাবো, আর এই ডলার বসানোটা আমি শিখেছি অনলাইন থেকে, মানে ইউটিউব দেখে দেখে। আর আমার এত সুন্দর সেলাইটা দেখে মন ভালো হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।